পোলাওতে গাজর আর কিসমিস শুনতে অদ্ভুত লাগলেও এটা হলো আরব দেশের বিখ্যাত আফগানি কাবুলি পোলাও। রোজ রোজ একঘেয়ে বিরিয়ানি তো অনেক খেয়েছেন, এবার একটু ভিন্ন স্বাদের এই বিরিয়ানিটি ট্রাই করে দেখুন। বাসায় একবার রান্না করলেই এই আফগানি কাবুলি পোলাওর স্বাদ আপনার মুখেই লেগে থাকবে। কাবুলি পোলাও তৈরি করার জন্য প্রথমেই তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, তারপর গরম মশলা দিয়ে নেব। গরম মশলার মধ্যে এখানে আমরা দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে নিয়েছি। তারপর এগুলোকেও হালকা একটু ভেজে নেওয়ার পর আমাদের ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে নিব। এই পোলাওর জন্য মাংসের সাইজ একটু মাঝারি থেকে বড় সাইজের নিলেই ভালো হয়। চুলার হাই হিটে তেলের উপর মাংসটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না মাংসের রং হালকা পরিবর্তন হয়। আর মাংসটাকে এভাবে লালচে করে ভেজে নিলেই মাংসের কাঁচা ভাব আর কাঁচা গন্ধটাও একদম চলে যাবে। আফগানি কাবুলি পোলাওতে কিন্তু খুব বেশি গুঁড়ো মশলা বা হলুদের গুঁড়া ব্যবহার করা হয় না। মাংসের কাঁচা গন্ধটা যখন পুরোপুরিভাবে চলে যাবে ঠিক তখনই আমরা যোগ করবো এখানে আদা রসুন বাটা, সাথে পরিমাণ মতো লবণ। আদা রসুন দিয়ে নেওয়ার পর মাংসটাকে আরো কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিব যাতে এখানে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সাথে এখানে দিয়ে নিয়েছি গরম মশলা। গরম মশলাটা আপনারা বাজারে কেনা গরম মশলা বা ঘরে বানানো মশলাটাও ব্যবহার করতে পারেন। মাংসটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরই এখানে দিয়ে নিব কেটে রাখা টমেটো। মাংসের সাথে টমেটোটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমরা একটু অপেক্ষা করব যতক্ষণ না টমেটোগুলো গলে মাংসের সাথে মিশে যাচ্ছে। টমেটো থেকে যে এক্সট্রা পানি বের হবে ওটা দিয়েও মাংসটাকে কিছুক্ষণ ধরে রান্না করে কষিয়ে নিব। তারপর মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব। তারপর একটু নাড়া দিয়ে চুলার আঁচ মাঝারি রেখে আমরা ঢাকনা দিয়ে এটিকে রেখে দিব। অন্য একটি প্যানে তেল বা ঘি দিয়ে কাজু বাদাম এবং কালো কিশমিশকে আমরা একটু ভেজে নিব। আগে থেকে কুচি করে রাখা গাজরও তেলের মধ্যে দিয়ে ভেজে নিব হালকা একটু চিনি দিয়ে। গাজরে চিনি দেওয়ার কারণে চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা ক্যারামেলাইজড হবে। মাংসটাকে ভালোভাবে রান্না করে কষিয়ে নেওয়ার পর মাংসের ঝোল বা স্টোভ থেকে মাংসগুলোকে একে একে উঠিয়ে রেখে দিব এক সাইডে। এরপর আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সোনালী বাদামি কালার করে, বলতে গেলে বেরেস্তার মতো করে লাল করে ভেজে নেব। তারপর উঠিয়ে রাখা সেই মাংসগুলোকে দিয়ে আবার একটু ভেজে নেব, এতে মাংসের ঘ্রাণটা আর ফ্লেভারটাও অনেক ভালো আসে বেরেস্তার মধ্যে মাংসটাকে ভেজে নিলে। এখন মাংসটাকে একটু ভেজে নেওয়ার পর পোলাওর জন্য পরিমাণ মতো পানি দিয়ে পোলাও চালকে আমরা আগ থেকে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখন পানির মধ্যে পোলাওটাকে দিয়ে নিয়েছি। এবার মাংস আর সুগন্ধি ঝোলের সাথে পোলাও চালটাকে রান্না করে নেব সুন্দর করে। পরিমাণ মতো লবণ দিয়ে সবশেষে পোলাওটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 10-15 মিনিটের মতো কম আছে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমরা আগে থেকে ভেজে রাখা সেই বাদাম, কিশমিশ আর গাজরটা দিয়ে নিব। ব্যাস, এবার ঢাকনা খুললেই তৈরি আমাদের গরম গরম ধোয়া ওঠা আফগানি কাবুলি পোলাও। এই সময়টাতে পুরো ঘর একদম ঘ্রাণে মোমো হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয় আফগানি কাবুলি পোলাওর মেইন অ্যাট্রাকশনটা হলো গাজর আর বাদামের এই কম্বিনেশনটা, যেটার জন্যই খুবই আকর্ষণীয় লাগে প্লেটিংটা। মাংসটা এত বেশি নরম আর তুলতুলে হয়েছে যে ছেলে হাতে চলে আসছে। আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম আর নতুন নতুন রেসিপি পেতে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।